এবার পণ্ডিতজি হাত খান দেখে শুরু করে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বিষ্ণু তুলসী गंगा मोदलम चारोदम एकम्बर प्रदीप्त नव सोम संगल सदा मंगल बताओ ओम महत। दही चूड़ा पे हाथ पड़ा, माने भोगा दिया। जाते पड़े देखे तहर किस्मत तो बड़ा नीमन बाटे। का पंडित जी तनी खोल के बताई ना। कहे हाँ ऐसा कैसे बता दे, जब ले ना दे भाई 100 रुपया तो ना बताई। कहे पंडित जी तनी बता दी ना का लिखल बा। किस्मत पे तार एकदम बहुत नीमत बाटे तार किस्मत। बस 2 गो बेटा बा 1 गो बेटी बिया तार किस्मत में, 3 गो बच्चा बा और 2 बेटा के नौकरी हो जाए। भाग्येर कथा आल्लाह कोनो नबीके जानते देयনি, तो ये केन करे जानले? नाउजुबिल्लाहि मिन जालिक, सब भूल कथा। एबार ओई ज्योतिषे गणकदार তাইলে পড়ে পড়ে দেখছে আর ওই বাচ্চাটাকে দেখে যার কোলে দিয়ে দিলে সেটাই হয়ে গেল ওই ছেলের বাবা, ওই নিয়ে চলে গেল। আস্তাগফিরুল্লাহ। এরকম জেহালাত ছিল। আর একটা ছিল সুন্নতি তরিকা, যেটা বিয়ের আসল তরিকা। 4টা হয়ে গেল। আর এখন বর্তমানে কোরআনের যুগ, কিন্তু এখনো জিহালাত আমাদের সমাজে পিছে ছাড়েনি। এখনো এত মাদ্রাসা হয়েছে, এত আলিম হয়েছে, কিন্তু এখনো আমাদের সমাজে ভুল বিয়ে হয়েছে। আপনাকে আমি দেখাচ্ছি, বলবেন মুলবি সাহেব কোনটা বিয়ে ভুল? আপনাকে আমি দেখাচ্ছি, শুনেন দেখেন। একটা বিয়ে হলো সুন্নতি তরিকা, ওকে ছেড়ে দেন, ছেলে মেয়েকে দেখবে, ওদিকে পিছে যাচ্ছি লাস্টটাতে। 1 নম্বর বিয়ে দেখেন। একটা কিছুদিন আগে আমাদের সমাজে একটা বিয়ে হচ্ছিল, বদলা বদলির বিয়ে হচ্ছিল না? আলহামদুলিল্লাহ রুকেছে না রুকেনি বিয়েটা? আর এতদিন থেকে হয়ে চলে আসছিল বদলা বদলির বিয়ে। আমার একটা মেয়ে আছে একটু দেখতে কালো, আপনার একটা মেয়ে আছে একটু দেখতে কালো। মেয়েটা আপনার বেটিটারও বিয়ে আসে না, আমারও বেটিটার বিয়ে আসে না। দেখছি যে 20-22 হয়ে গেল বয়স, তখন কি করব তখন মাথা লড়াচ্ছি। আর দিয়ে বলছি সৌরভ ভাই, হ্যাঁ একটা কথা কয়দিন থেকে কহছি তো শরমও লাগছে, তাহলে কইতে পারি না, কিন্তু তোরও দরকার আছে আমারও দরকার আছে। কি রে ভাই কহ না? তো শুনু যে হারও তো মাথায় একটা বোঝা, তোরও মাথায় একটা বোঝা, তো হাইকা করে নিলে হয় না? কথাটা বুঝতে পারল না রে ভাই, একটু খুলে কহা না। তো হার বেটিটাকে তুই একটেলে, তোর বেটিটাকে আমি একটেলিছি। ভালোই করেছিস, ঠিকই কর। হচ্ছিল সমাজে কত বিয়ে কমে হয়েছে। আলহামদুলিল্লাহ রোগ লেগেছে, মানুষ বুঝতে শিখেছে। সেই এই যে মুলবিরাকে দোষ দিচ্ছে, নতুন মুলবি এসে সব পারে নতুন ফতোয়া বাহির করছে, কিন্তু কত ব্রেন কত বাচ্চার আগলছে, কত ইলমি সালাহিয়াতা কামিয়াব হয়েছে যে হালালটাকে বাহির করেছে। আর আল্লাহ যে বলেছেন জাল হক ওয়াজহাকাল বাতিল, একদিন হক আসবে আর বাতিলটা দূরে যাবে ইনশাআল্লাহ। তো হকটা আসছে বাইরে, হকটা ধীরে ধীরে আসছে। এবার বিয়েটা শরিয়াতে হালাল না হারাম আপনাকে দেখাচ্ছি। এই বিয়েটা হারাম ছিল। বিয়েটা এবার কি হলো, বাড়ি এসে তখন আমি কচি রে হেদাতুল্লাহর মা বৈঠক খানলে আপরে কেনে জি কুটুম আসবে। কিসের কুটুম? না তো এই আর হারকে সে তার আর বিয়ে ঠিক করে দিয়েছি, আর হেদাতুল্লাহর বিয়ে ঠিক করে দিয়েছি। আজ কোনঠে বিয়ে ঠিক করে দিলে একজনও কুটুম এলো না বাড়তে, কোনো কথা নাই। কত পার্টি আসছে লোকের ঘুরে, যার বাড়িতে একজন পাও দেয়নি, কইছে বিয়ে ঠিক করে দিয়েছি। কইছে হ্যাঁ, কইছে কোনটা? কইছে আরে সৌরভ ভাইয়ের বেটার সাথে মানে হঠাৎ দিনে বিয়ে হচ্ছে উল্টা পাল্টা করে। কইছে তাই নাকি? কইছে হ্যাঁ। ছোঁড়া এখানে খাড়ে হার বেটা শুনছিল, এখানে যেমন শুনছে তো কইছে। যখন একটু হটেছি আমি, আমার বেটা বলছে মা কি কইছে গে? কইছে তোর বিয়ে ঠিক করে দে। কোন থেকে? না তো তোর সৌরভ চাচার বেটির সাথে। কইছে আমি বিয়ে করবো না। কেন বিয়ে করবি না বেটা? আমি করবো না, আমার ইচ্ছে, আমার পছন্দ লাগে, করবো না। কইছে কেমন কথা যে কইছে জি বেটা, কইছে বিয়ে করবো না। তুই কইলি হইল, ও কইলি হইল, আমি ওর বাপ না ও হার বাপ, আমি যেটা করবো সেটা হবে না, ও কইবে ওইটা হবে, বিয়ে ওখানেই হবে, ওকে কয়ে দে। জবরদস্তি। আচ্ছা নিজের মনের পছন্দ না হলে বিয়ে হবে? হবে না, হবে না। এবার ছেলেটা এবার দাদিকে যা বলছে, বুবুকে, বুবু কিরে ভাই একটু আব্বাকে বুঝিয়ে কহ না গে, আমি ওকে বিয়ে হয়ে সুখী হইতে পারবো না, ওকে বিয়ে করে আমি জীবনে কোনোদিন সুখী হইতে পারবো না, আমার পছন্দই নয়। বুবু কহে না গে। এবার বুবু কি কইছে? আমি ওগুলো কইতে পারবো না ভাই, তোর বাপের আগা দিকে আমি কোনোদিন কোনো কথা কইনি, তোর মাকে কহ, তোর মা কইবে বুঝেবে, আমি কইতে পারবো না।
ফের যে মাকে কইছে মাকে মা একটু কহ না কে আব্বাকে একটু বুঝিয়ে কহ না কে আমি বিয়ে করবো না। হাত থেকে ছড়ি 5 বছরের বড় লাগে কেন করে বিয়ে দিচ্ছিস স্যারকে ওর সাথে আর কেমন করে বিয়ে দিবি? তখন মা কি উঠেছে কি করবো বেটা কি করব কত ঘাটা থাকাইনু কিন্তু আইলো না যে জরিনের বিয়েটা কোন দিন আসতো তাইলে তো দিয়ে দিতুম কিন্তু হইলো না তো কি করব। হ্যাঁ তার লাগি তো তোর কি বিয়ে আমি ওখানে ওরকম করে দিই কিন্তু মজবুরিতে এখন দিচ্ছি কি করব আমাকে যে আল্লাহ দিয়ে দিয়েছে বোঝায় একটা। আচ্ছা মা যদি এই কহে কানতে লাগে তো কোনো ছেলে মার কান্না সহ্য করতে পারবে? মার কান্না জীবনে কোনো ছেলে সহ্য যেটা একবারে জাহান্নামী ছেলে সেই হয়তো মার কান্না সহ্য করতে পারবে কিন্তু কোনো ছেলে মার কান্না জীবনে সহ্য করতে পারবে না। কেন? अमृत के धार के हूँ कतन पियाई हो ए हो माई बिना कैसे करे जावा जोड़ाई ए भाई ए हो माई बिना नहीं चाहिए न धन नहीं सुख पूरा माई के दुलार बिना सब कुछ अधूरा नहीं चाहिए न धन नहीं सुख पूरा माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावा तखानी आचरा उड़ाई हो ये हो माई बिना कैसे करे जावा जोड़ाई ये भाई ये हो माई बिना ऐसन जिंदगिया के हो कैसे कटाई माई न रही तो टियो रे कहाई ऐसन जिंदगिया के हो कैसे कटाई माई न रही तो टियो रे कहाई फट जाई दिलवा के हूँ कतन बुझाई हो ए हो माई बिना कैसे करे जावा जोड़ाई ए भाई ए हो माई बिना। মায়ের কান্না ভাইজান কেউ সহ্য করতে পারবে না। এবার মায়ের চোখের জল দেখে ছেলেটা না চেয়েও কিন্তু রাজি হয়ে গেল। মার চোখের জল দেখে আর বাপের চাপে এবার ছেলেটা রাজি, জবরদস্তি রাজি। তাইলে কি করবো যখন ওরকম আছে যা করবি করবা। রাজি তো হচ্ছিল না, কত মজরা রাজি করলো, রাজি হয়ে গেছে। এবার বিয়ে ঠিক। ভাইজান আপনি শ্বশুর বাড়ি গেছেন, আপনার আশা ছিল যে আমার শ্বশুর এখানটাকে চান মার্খা লুঙ্গি দিবে, কিন্তু শ্বশুর দিয়ে দিয়েছে এখানটা 999 লুঙ্গি। শ্বশুর দিয়ে দিয়েছে এখানটা 999 লুঙ্গি। আপনার জিয়ের মতন হলো না, বাড়ি এনে লুঙ্গি এখানটাকে থুই দিয়েছেন, থুই দিয়েছেন। রোজ কইছে পিনবে না, যে কইছে পিনবো না, কি করবো তাহলে লুঙ্গি খান, কইছে যা পারবি তা করবে, গদলা মদলা বানিয়ে লেগা। তো ওই রকমই দিলে আর যার যেটা রুচ লয় ওই স্ত্রীটা নিয়ে নেওয়ার কোনোদিন সুখ হইবে জীবনে? ওকে ওই কাপড় খানটার মতো দেখতে পারবে না ওকে। এবার স্ত্রী লিয়ার জীবনে ঝামেলা চলবে না। এবার শুরু হয়ে গেল, আর মনে রুচে না। আপনার বেটা কিন্তু আমার বেটিকে ভালোবাসতে লেগেছে খুব, যাক বাপ দিয়ে দিয়েছে, যাক করে নিয়েছে, মেনে নিয়েছে, কিন্তু আমার বেটাটা কিন্তু এখনো মানতে রাজি নাই। এ লেগে স্ত্রীকে ভালোবাসে না। লাস্টে এমন হয়ে গেল যে যখন ভালোবাসে না তো কোনো বেটি ছেলে আসবে, পুরুষ দেখে তো আসে, এবার ভালোই বাসে না তো ওই মেয়েটা স্বামীর বাড়ি যেতে চাইবে কোনোদিন না। লাস্টে আটকে গেল। তখন এবার তালাকের নৌবত চলে এলো, তালাক দিতে বসেছে। ও যখন অট্টা আটকে লেছে তখন ওকে কইছে, এই তোর রূপ তো আনতে পাবি না, ওকে ফেলে কইছে কেন জি আমারটাকে তো নিয়ে যাবে না, ওরটাকে আমি ধুয়ে দিয়ে পানি খাবো, ছাড় তুই ওকে হাঁকা। কইছে কেন জি তোমারটার ব্যবহার খারাপ কিন্তু ওরটার তো ব্যবহার ভালো, ওর তো কোনো দোষ নাই। কইছে আমি ওগুলা জানি না, এক জায়গাতে আমি দুশ্মনের বেটি পুষবো আমি বাড়তে, তুই ছাড়। বিয়ে দিত মজবুর, ছাড়ে তো
বাধ্য করে এবার লাস্টে একটার কারণে কয়টা লোকের বিয়ে ভাঙলো? চারটা লোকের। ই যখন তালাক দিলে ও তখন তালাক দিলে, বারবাদ কয়টা লোক হলো? 4টারও লোক। এই জন্য নবী বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সিগার, আল্লাহ রসুল বদলা বদলির বিয়ে দিতে মানা করেছে। আলহামদুলিল্লাহ সমাজ মেলাখানি সচেতন হয়েছে, একটা বিয়ে বন্ধ হয়েছে। যদি কোথাও কোনো জায়গাতে থাকে জীবনের মতো তওবা করিলেন আর দিবেন না। 2 নম্বর বিয়ে, একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসা করে পালিয়ে দিচ্ছে। কেন পালাই? মেয়ে ছেলে দুজনে অপরকে পছন্দ করেছে, কিন্তু পালিয়ে কেন যায়? কারণ হলো যে বাপ মেনে দিতে রাজি হবে না। ছেলে মেয়েটা খুব সুন্দরী, কিন্তু গরিব ঘরের মেয়ে। ছেলেটা বড় লোকের ছেলে। এই ছেলেটা মেয়েটার সৌন্দর্য দেখে, মেয়েটার জ্ঞান গুণ দেখে, লেখাপড়া দেখে ছেলেটা মেয়েটাকে ভালোবেসে নিয়েছে। কিন্তু এবার ছেলেটা জানছে যদি আমি একে নিয়ে পালিয়ে না যাই আমার বাবা কোনোদিন রাজি হবে না। এ কারণে নিয়ে পালায়। চাই এক ধনী ঘরের মেয়ে গরিব ঘরের ছেলে দেখতে ভালো, দুজনাতে একটা মন বসে গেছে, নিয়ে পালিয়ে গেল। কিন্তু গরিব মেয়েটা পালাচ্ছে কেন? যে না পালালে আমার বাবা বিয়ে দিবে না। হাদিস শুনেন, এই বিয়েটা জায়েজ বা না জায়েজ? নিয়ে পালিয়ে গেল। এই যে আল্লাহ রে আল্লাহ, এই জন্য পর্দা ইসলামে খুব দরকার। এমন পর্দার গর্দা উড়িয়ে দিলে ইসলামে জালসা শুনতে আসবে তাও লিপস্টিক লাগিয়ে আসছে। আর এই সত্যি কথা বলতে দুঃখ হয় জানেন, এই বছর কতটি বিয়ে হলো। এই যে চ্যানেলওয়ালা গালা আছে এরা খুব কেটিকারের লোক, এই জন্য বলতে খুব ভয় পাচ্ছি। এরা খুব শয়তানি করে কি ওই ছাঁটা কথাটাকে কেটে ছোট্ট করে তখন একবারে ভাইরাল করে দিচ্ছে। এই গিয়ে দিতে 2 ঘন্টা 3 ঘন্টার বক্তব্যকে কেটে দিয়ে দিলে ছোট্ট করে, আর যে লোকের মধ্যে ভাইরাল করে দিলে। কিন্তু কেন বললাম কথাটা, এই কথাটা আর বলে না। হ্যাঁ, তো এই জন্য ভাই যেটা কথা বাজে হবে, হ্যাঁ বুঝার লেগে বলেছি, কথাটাকে দিও না ভাই। হ্যাঁ, আব কইতে যায় হয়তো একটা মহিলার কথা বললাম, ওই কথাটাকে তুমি দিয়ে দিচ্ছ, দিয়ে ভাইরাল করছো, এটা করিও না। একে বাদ দিয়ে তুমি বক্তব্যগুলা দাও। তো বলতেছিলাম যে এত জালসাতে আসবে তো গহনা পিন্ধে আসার দরকারটা কি? মা বোন আপনাদেরকে বলছি ভালো করে শোনেন। চপ্পল হ্যাঁ ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। शौहर के सामने कोई जीनत नहीं रही, फातिमा से अब कोई औरत नहीं रही। এই সৌন্দর্যটা তুমি বাড়িতে যদি করো, গহনাটা বাড়িতে পড়ে এরকম সুন্দর করে ঠোঁট মোট রঙিয়ে তেল সাবুন দিয়ে পরিষ্কার কাপড় পিনে দেখো তো তোমার স্বামী কেমন করে তোমার দিকে মাইল না হয়। তোমার স্বামী তোমাকে ছেড়ে অন্য কোনো দিকে কেমন করে যায়? যাবে না। কিন্তু বাড়িতে থাকবে তার খেদড়ি পড়িয়ে থাকবে, ঝাইলমাক করে থাকবে। আর তখন ওগুলো দেখে পর মেয়ে একটা সৌন্দর্য দেখলে তো ছেলেটা ওদিকে দৌড়াবে। নিজে আমার মা বোনেরা সেজে গুজে ডাকতে জানে না, বাড়িতে সাজবে না, যখন বাইরে যাবে তখন সাজবে। জালসাতে দেখছেন হাল্লা শুনছেন, এখানে খালি এসে গহনা দেখে দেখি করছে। কখন দিলে এটাকে, কখন বানালি? ইয়ার নার্গিসের বাপ বানিয়ে দিলে, কিছুদিন হলে বানাইলে। সোনা তো খুব महंगा। হ্যাঁ আমার ভালোবাসার আগে সোনা महंगा চলবে নাকি? হ্যাঁ, গেল করে কথা দেখেন না খালি কেমন চলছে। আতিফের কত রকমের কথা হয়েছে। এখানে ওয়াজ শুনতে এসেছে, এখানে গীবত করতে এসেছে। গীবত মে সবসে আগে ये औरत की जात है, चुगली तो इनके सामने बस दाल भात है। गीबत में